এই ভিউয়ার্স চললো। ভিউয়ার্স দিয়ে তোমার কোনো প্রয়োজন নাই। এখানে কে স্ক্র্যাচ দিছেন, এটা উঠাই নেন। আচ্ছা গুড, ঠিক আছে। আচ্ছা তো দেখেন আমি এটা রিসেট করে নিই, তাহলে আপনাদের বুঝতে রিস্টোর। হ্যাঁ আচ্ছা আমার বাটন ফোন দিয়ে যদি ঢোকা যেত তাহলে স্যার আমি ওই বাটন দিয়ে ঢুকতাম। ভালো, একজন বেশি দেখা যেত। হ্যাঁ এটা অবশ্য ঠিক, যদি ধরেন মিনিস্ট্রি থেকে কখনো দেখে আইসা, তাইলে তো যত বেশি দেখবে তত মনে করবে না এই ক্লাসে তো অনেক অ্যাক্টিভ, বাট আসলে তো আমরা জানি যে এখানে আমরা কয়জন অ্যাক্টিভ। আর যখন এইটা এই অ্যাক্টিভের সাথে যখন এই অ্যাটেন্ডেন্স মিলাবে তখন দেখবে কাহিনী কি। কিছু করার না, এটা আমাদের কপাল। তো আমরা দেখি, আমরা এখানে দেখেন আমরা যারা 20 অথবা 18 17 এগুলা ইউজ করতেছি, মোটামুটি আমাদের ব্রাশের এই যে এখানে গিয়ে রাইট ক্লিক করলে এইভাবে শো করে। সবার তো মোটামুটি এইভাবে শো হ্যাঁ করে। হ্যাঁ আচ্ছা, তো জি আর স্যার। আমাদের আগের ভার্সনে কিন্তু এখানে এই আইকন গুলা শো করতো, বাট এটা অনেকে বুঝে না, বাট এটা হচ্ছে কি আপনার, এটা আরো ভালো আপনার জন্য। এটা কি করে, আপনার প্রত্যেকটা ব্রাশের এগুলা পার্ট পার্ট করে আছে। গ্রুপ আকারে, একটা ফোল্ডার হিসেবে গ্রুপ আকারে দিয়ে দিছে। যেমন দেখেন এখানে হচ্ছে গিয়ে এই যে জেনারেল ব্রাশার্স, জেনারেল ব্রাশ, পরে ড্রাই, পরে ওয়েট ড্রাই, এরিয়া, ওয়েট। স্পেশাল, কনভার্টেড, প্রচুর ব্রাশ আছে। এগুলা হচ্ছে কি আমাদের জন্য ভালো এটা। পরে দেখেন জি স্যার। এখানে আরেকটা আছে, এই যে একটা স্কেলিং এর মতো একটা আছে, বাট এটা এখন বুঝতেছেন না, বাট আমি একটু দেখাই আপনাদের। যেমন এই ফোল্ডারটা ওপেন করলাম, এখন দেখেন এগুলো একটু অল্প দেখা যাচ্ছে, বাট এটা যদি আমি একটু বাড়াই তো দেখেন এটা আমার জুম ইন হচ্ছে, জুম আউট, জুম ইন, জুম আউট। এটা আপনার কতটুকু রাখলে আপনার জন্য ভালো, এটা আপনি সিলেক্ট করবেন। তো পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে। আচ্ছা এগুলো দেখেন, একটা আমি বর্তমানে এখানে এই যে তিনটা আছে, এটা কিভাবে কাজ করে, এখানে জাস্ট দেওয়া আছে কি আমার টিপ। টিপ মানে হচ্ছে কি আমার একটা ক্লিক করলে আমার ব্রাশটা যেভাবে আসবে এইগুলা শো করতেছে। বুঝতে পারছেন যে এখন তো ড্রাই মিডিয়াতে গেলে এই যে এগুলা একটু জুম ইন করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ক্লিক করলে আমার ব্রাশটা যেভাবে আসে এটা হচ্ছে কি আমার ব্রাশের টিপ। তো এইভাবে টিপ গুলা শো করতেছে। তো যদি আমি ব্রাশের টিপের পাশাপাশি নেম, ব্রাশ নেমটা দিয়ে দেই টিক মার্ক, তো দেখেন এখানে এই দুইটা টিক মার্ক আছে। তো দেখেন আমার ব্রাশের টিপটা শো করতেছে, পাশাপাশি নাম। তো এখানে দেখেন আমার এগুলার ব্রাশ। নাম। হ্যাঁ, ব্রাশের যে নামটা আছে দেখেন, এটা হচ্ছে গিয়ে সফট রাউন্ড, এটা হার্ড রাউন্ড, এগুলা তো কিভাবে কেন হার্ড, এটা পরে সবগুলার নাম শো করতেছে। ব্রাশের আইকন পাশাপাশি ব্রাশের নাম, এই কারণ আমি এখানে টিপ এবং নেম দিছি। এখন যদি আমি এটার পাশাপাশি স্ট্রোকটাও দিয়ে দেই, দেখেন আমার ব্রাশের আইকন শো করতেছে, পাশাপাশি নামটাও শো করতেছে। পরে আমার এটা স্ট্রোক করলে কিভাবে হবে, ব্রাশটা ড্রাগ করলে কিভাবে হবে, এটাও এখানে স্ট্রোক আকারে দিয়ে দিচ্ছে। তো এটা আপনার যেভাবে ভালো লাগে এটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখেন শো রিসেন্ট ব্রাশেস। তো এখানে দেখেন আমরা রিসেন্টলি যে ব্রাশগুলো ইউজ করছি এটা এখানে শো করতেছে। তো আমি এটা উঠিয়ে দিলে এটা এখানে শো করবে না, বাট এটা যদি আমি টিক মার্ক দিয়ে দিই তাইলে আচ্ছা এটা দেখেন রিসেন্টলি যেগুলো ইউজ করছে এগুলো এখানে শো করবে। এগুলো অনেক সময় কাজে আসে। ধরেন আমরা কয়েকটা ব্রাশ ইউজ করলাম, তখন এইভাবে ধরেন এটার ফোল্ডারটা হাইড করে দিলাম, এখন একদম নিচে গিয়ে এটা করলাম, তো বারবার এইভাবে খুঁজে বের করা হার্ড হয়ে যায়। তো আমরা ধরেন 4-5টা ব্রাশ ইউজ করতেছি, তো আমাদের যদি রিসেন্ট প্যানেলটা থাকে তখন আমরা ইজিলি একটার পরে একটা ধরেন এইভাবে চলে কাজ করতে পারবো। এটা আমাদের জন্য অনেক ভালো। তো এটা তো গেল, এটা পরে রিস্টোর ডিফল্ট সেটিং, ডিফল্ট ব্রাশেস। তো আমাদের ডিফল্ট যে ব্রাশগুলো আছে এগুলা এখানে রিসেট হয়ে যাবে। তো পরে আছে ইম্পোর্ট ব্রাশেস। তো এটা হচ্ছে কি আমরা যদি কোনো ব্রাশ অ্যাড করতে চাই, এটাতে আমরা পরে আসতেছি। গেট মোর ব্রাশ, এটা যে আমাদের ব্রাশ ডাউনলোড করতে চাই, বাট এগুলো আমাদের প্রয়োজন নাই। তো মোটামুটি বুঝতে পারছেন তো আপনাদের এগুলা কিভাবে কাজ করে? স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার। জি স্যার। স্ট্রোক স্যার এটা কেমনে আনবো স্যার? এই বুঝি নাই। স্ট্রোক থাম্বনেল স্যার, আচ্ছা স্ট্রোক থাম্বনেল যে আপনার এই উপরে যে দেখাইতেছেন সেটিং এটা। এই যে ব্রাশ স্ট্রোক যেটা, ব্রাশ স্ট্রোক হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার ওপেন করেন দেখতে পারবেন। স্যার আপনার মতো তো স্যার ওই যে ইয়াগুলো আসে নাই।
ওই আপনার আমরা যে স্যার প্রিন্টিং এর যে ব্রাশ গুলো ইউজ করি স্যার ইয়ার এগুলা মানে ডিজাইনের জন্য এইভাবে আসে নাই? ডিজাইনের জন্য স্যার না না বুঝি নাই। আপনার এখানে আমি তো এখন দেখাইতে পারতাছি না আচ্ছা, স্যার ডিজাইনের যে ব্রাশ গুলা স্যার যেমন এগুলা এগুলা হ্যাঁ এখানে ফোল্ডার করা হয়তো দেখতে হবে স্যার কোনটার ভিতরে আছে ফোল্ডার যেহেতু করা অবশ্যই আছে আচ্ছা, আমি বলি এখানে কিছু ব্রাশ আমার ইনস্টল দেওয়া আছে, এগুলা কিন্তু আপনার এখানে শো করবে না। যেমন ধরেন এইটা না এই brush টা। এইগুলো স্যার আপনি যেগুলো কাস্টম স্যার ইনস্টল দিয়েছেন স্যার ওইগুলো তো শো করবে না কিন্তু ডিফল্ট অবস্থায় কিছু ব্রাশ আছে না স্যার যে ডিজাইনের জন্য স্যার আমরা হ্যাঁ। ইউজ করি আপনার এখানে দেখছি স্যার আমরা ওটা স্যার খুঁজে পাইতেছি না একটু খুঁজলে পেয়ে যাবেন, বাট 100% পাবেন না। ধরেন ব্রাশের, ধরেন আমি 14 যেটা ইউজ করতেছি আপনারা হয়তো বা এখানে না পেতে পারেন, বাট খুঁজলে পাইতেও পারেন। এটা আমি কখনো খুঁজি নাই, তো আমি বলতে পারবো না। লোড ব্রাশে গিয়ে লেগেসি ব্রাশ ইয়ে করেন, লোড ব্রাশে গিয়ে লেগেসি আছে, লেগেসি যদি আপ টু ডেট ভার্সন ইউজ করেন। হ্যাঁ, হ্যাঁ আপ টু ডেট ভার্সনই ব্রাশ গুলা সম্বন্ধে আমার মোটামুটি আইডিয়া আছে কিন্তু আমার বিষয়টা একটু হচ্ছে যে খুঁজলে একটু যদি খুঁজলে পেয়ে যাবেন। কত ভার্সন আপনার কত ভার্সন? আমার কাছে দুইটাই আছে 19 আর হইতেছে 20 দুইটাই ইনস্টল 20 হলে লেগেসি ভার্সন লোড করেন তাহলে পেয়ে যাবেন আগের ব্রাশগুলো। মানে ওই যে ফটোশপের ব্রাশ আছে ইয়ে এই লেগেসি গুলা যেগুলো আছে মানে হ্যাঁ। আগের যেগুলা ব্রাশ ডিফল্ট। তো এগুলা আমি বলি, এগুলা সবসময় আপনাদের যে সবগুলা লাগবে এরকম কিছু না। আপনারা প্রিসেট গুলা কাজে লাগলে তো অবশ্যই নিবেন, বাট আপনারা ইচ্ছা করলে অনেকগুলো আছে যেগুলা কাস্টম ডাউনলোড ব্রাশ হ্যাঁ ডাউনলোড কাস্টম প্রচুর ব্রাশ আছে, এগুলা আপনারা ডাউনলোড করে আপনার কাজগুলো অনেক স্মুথ হবে। আর তো এটা হচ্ছে কি আমাদের 20 এবং আমাদের আগের ভার্সনের মধ্যে পার্থক্য। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই তো? না স্যার আচ্ছা, এখন এখন আমরা দেখি যে আমরা কিভাবে ব্রাশটা ধরেন কোন একটা ব্রাশ আমরা একটু অল্প হলেও আমরা যাতে একটু কাস্টমাইজ করতে পারি। এটা আচ্ছা, এটা পরে আসি। তো এখন আমরা মনে করেন যে একটা ব্রাশ ইনস্টল দিব, আমরা কাস্টমাইজ করব পরে, বাট এখন ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার জন্য আমরা মনে করেন এখানে গেলাম, এখানে গিয়ে আপনারা ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিবেন, অথবা একটা ওয়েবসাইট আছে যে brusheasy.com, এটাতে মোটামুটি ভালোই পাওয়া যায়, brusheasy.com, এখান থেকে আপনারা নিতে পারেন। তো আচ্ছা, এটা আমি পরে আসতেছি এগুলা। আপনারা এক কাজ করেন, আপনারা একটু ওই যে আমি যে অপশনগুলো দেখাইছি একটু যারা নিউ আছেন, যারা নতুন এগুলা দেখছেন, তা আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন। যারা পুরনো আছেন, যারা মোটামুটি পারেন, আপনারা এই ব্রাশগুলা দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করেন, যেগুলো আছে কিছু একটা তৈরি করার চেষ্টা করেন। জি স্যার আমার ল্যাপটপে প্রবলেম হয়েছে যে আমি ইলাস্ট্রেটর ওপেন করতে অনেক টাইম লাগে। এটা আপনি চেষ্টা করবেন, ল্যাপটপ যেহেতু আপনার, যদি আপনার কনফিগারেশন একটু লো থাকে তাইলে আপনি এক কাজ করবেন, আপনি এই যে পোর্টেবল ভার্সন কিছু আছে, ওই পোর্টেবল ভার্সন গুলো ইউজ করবেন। আর ইলাস্ট্রেটর অনেক সময় অনেক হাই কনফিগারেশন অনেক সময় ল্যাগ করে, অথবা একটু লোড নিতে সময় লাগে। স্যার আমার ল্যাপটপের কনফিগারেশন তো 4GB RAM, ল্যাপটপের 42 জন্য 4GB তেমন একটা ভালো কনফিগারেশন না, জি এবং স্যার। ইলাস্ট্রেটরের জন্য তো আমি তো স্যার আর কোনো অ্যাপস ইউজ করি না, জাস্ট ইলাস্ট্রেটর আর ফটোশপ এই দুইটাই ইনস্টল করা আমার ল্যাপটপে। এটা প্রথম দিকে মোটামুটি ভালোই কাজ করছে, তারপর স্যার অনেকগুলো চেষ্টা ফন্ট করবেন, ডাউনলোড দিছিলাম। আমি বলি এই যে ফন্টের জন্য আপনি একটু ফন্ট গুলা বেশি হয়ে গেছে সেজন্য, তারপরে চেষ্টা করবেন যে হ্যাঁ, সবসময় কাজ 10,000 ফন্ট ডাউনলোড দিছিলাম। এত ফন্ট দিয়ে কি করবেন? আই মিন আপনি যেগুলো কি ভালো একসাথে, লাগছিল স্যার। না না একসাথে কি সবগুলা ইউজ করেন? সবগুলা না এগুলা স্যার, একসাথে সবগুলো তো ইউজ করা হয় না। এত ফন্টের আমার পিসি তো মেবি এত ফন্ট নাই, আছে আমার কালেকশন আছে, বাট যেগুলা ইউজ করি এগুলা ইউজ করি, বাট সবগুলা যেগুলা প্রয়োজন না এগুলা এমনিতে ইনস্টল দেওয়ার দরকার নাই। বাট হ্যাঁ, কালেকশনে রাখতে পারেন, কালেকশনে জি স্যার। রাখলেন, বাট সবগুলা যদি আপনার 8GB অথবা 8GB প্লাস র্যাম হতো, ধরেন 12-16GB, তখন ঠিক আছে, বাট আপনার এটার জন্য 10,000 ফন্ট হিউজ, তো এগুলা প্রয়োজন নাই আপনার। স্যার এখন কি করব স্যার? এখন তো স্লো হয়ে গেছে, রেসপন্স করতেছে একটা না। কাজ করতে পারেন, এগুলা ডিলিট দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে কিছু ডিলিট দিয়ে দিছি তো স্যার। তারপরে হইতেছে না।
না স্যার, আগের মতোই করতেছে। আপনার আচ্ছা আপনি চাইলে আপনার চাইলে ফটোশপের যে টাস্কটা আছে স্যার, টাস্কটা ক্লিন করতে বলেন স্যার। আচ্ছা হ্যাঁ এইভাবে করতে পারেন, অথবা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে এই যে রান প্যানেলটা নিয়ে এখানে আপনারা কিছু কমান্ড আছে এগুলা ইউজ করতে পারেন। যেমন ধরেন এই যে ট্যাম্প, তাইলে আপনার ট্যাম্প গুলা ক্লিয়ার হবে। তো এইভাবে সবগুলো ডিলিট দিয়ে দিবেন। এইভাবে ট্যাম্প গুলা ডিলিট দিলেন। আচ্ছা এটা আমার মেইন ভার্সনে মেইনটা তারপরে হচ্ছে স্যার প্রিফেস। হ্যাঁ হ্যাঁ এগুলো আছে, ট্যাম্প দিলেন। তারপরে আরেকটা আছে, আচ্ছা এগুলা স্ল্যাশ যেগুলা ট্যাম্প। যেগুলা হয় না এগুলা স্কিপ করেন। তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে সাথে 2টা পার্সেন্ট দিয়ে দিলেন, সরি এবার পার্সেন্ট দিয়ে দিলেন, দিয়ে সেম ডিলিট দিবেন। এগুলো সবগুলা ডিলিট দিবেন, তাতে আপনার এই যে টেম্পোরারি ফাইল যেগুলা এগুলা একটু রিমুভ হবে এগুলা। বাট খেয়াল রাখবেন, ধরেন আপনি কোনো কিছু ডাউনলোডে আছেন, অর্ধেক ডাউনলোড হয়েছে, এগুলা ডিলিট দিলে কিন্তু প্রবলেম হতেও পারে। সবসময় হয় না, বাট মাঝে মধ্যে হয়। এগুলো একটু খেয়াল আর রাখবেন। এগুলো ডিলিট দিলে স্যার, যেগুলো ফাইল ছিল ইম্পর্টেন্ট, এগুলো তো কিছুই ডিলিট হবে না। না না ইম্পর্টেন্ট ফাইল কিছু ডিলিট হবে না, বাট যেগুলো যদি রানিং ডাউনলোডে থাকে তখন প্রবলেম হতেও পারে, আমি শিওর না। বাট রানিং ডাউনলোড থাকলে এটা না দেওয়ার। তো তারপর ট্রি তো জানেন, ট্রি সবসময় চেষ্টা করবেন এটা আপনার কম্পিউটারকে একটু ফাস্ট করবে। তারপর একটা আছে প্রিপেজ। স্যার এসবগুলো আবার বলেন, আমি লিখে রাখি। ট্যাম্প, ট্যাম্প জানলেই হবে, বাট ট্যাম্পের পাশাপাশি একটা পার্সেন্টে একটা আর একটা উইথাউট পার্সেন্ট। টেম্প ট্রি আর প্রিফেজ, Preface। PREFETCH। আরেকটা কাজ আছে স্যার, সেটা হ্যাঁ। হচ্ছে স্যার ডিস্ক ক্লিন আপ স্যার, সি ড্রাইভ থেকে। এটাতে অনেকটা ফাস্ট হইব আপনার কম্পিউটার। হ্যাঁ এটাও দিতে পারেন, বাট এটা হ্যাঁ দেওয়া যায়, বাট অনেক সময় হয়তো বা ইম্পর্টেন্ট ফাইল কিছু ডিলিট দিতেও পারে, এটা শিওর না। ওনার ফাইল, ইম্পর্টেন্ট ফাইল অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, কারণ হচ্ছে ওনার তো পিসির হ্যাঁ। কনফিগারেশন ভালো না তেমন। হুম। এখন সেজন্য তার এই কাজ করতে হবে। হ্যাঁ তারপরে দেখেন এগুলা ডিলিট দিলেন, এগুলা ডিলিট দেওয়ার পর রিসাইকেল বিন অবশ্যই ক্লিয়ার করে নেবেন, কারণ হ্যাঁ, ওইটা সবগুলা কিন্তু সবসময় ক্লিয়ার রাখি স্যার। আচ্ছা। তো সব এগুলা ডাউনলোড হয় আপনার কিন্তু ম্যাক্সিমাম আপনি ট্যাম্প এবং এগুলা ধরেন আপনার কাজ শেষ হয়ে গেলে এগুলা সবসময় ক্লিয়ার করে নেবেন। জি স্যার। তো আপনারা কি কাজ করতেছেন? আমার ফটোশপ তো স্যার ওপেন হচ্ছে না, আচ্ছা টাইম লাগবে আচ্ছা অনেকক্ষণ। আপনি না বাকিরা? আচ্ছা আপনি স্যার কাজ ওইগুলা, করতেছে স্যার। আচ্ছা আপনি ওইগুলা কন্টিনিউ করেন। আমি যেগুলো আপনাকে বলছি ওইগুলা একটু রান করেন, রান করে ডিলিট দেন। আশা করি একটু কিছু হলেও ফাস্ট হবে। জি স্যার, চাইলে করতেছি। চাইলে কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন সি ক্লিনার এই টাইপের কিছু সফটওয়্যার আছে, এগুলা ইউজ করতে পারেন। বাট একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে সেটিং এ কিছু চেঞ্জ করা লাগে, নাইলে আপনার ইম্পর্টেন্ট অনেকগুলা ফাইলও ডিলিট দিতে পারে। তো আপনি যদি একটু কেয়ারফুলি সেটিং গুলা করে নেন তাহলে ওকে হয়ে যায়। জি স্যার। স্যার আমি ব্রাশগুলো স্যার খুঁজে খুঁজে স্যার দেখতেছি স্যার। আচ্ছা মানে দেখেন, কোনটাতে দেখে কি কি আচ্ছা আছে। সমস্যা না, একটু দেখে এগুলা নিয়ে একটু কাজ করেন। আমরা কাস্টম ব্রাশ পরে নিব, ডাউনলোড করে ইনস্টল একটু পরে করতেছি, বাট যেগুলো আছে এগুলো একটু ট্রাই করেন। স্যার ব্রাশ সম্বন্ধে স্যার আইডিয়া আছে, কিন্তু যে স্যার মানে এর হ্যাঁ আগে আর আইডিয়া কি আছে, করছি না। আচ্ছা এই সমস্যা নাই, হ্যাঁ বাট আইডিয়া আছে ভালো, এটা কাজে আসবে, বাট একটু প্র্যাকটিস করেন। আইডিয়া থাকলে তো হবে না, আইডিয়াতে কিছু একটা করতে হবে। অবশ্যই স্যার, হ্যাঁ, ব্রাশের আগে আমি ইউজ করছি তো। এই যে কোনো স্যার কিছু পাইছি স্যার তৈরি করা, অনেকগুলো brush। হ্যাঁ যে কোনো কিছু তৈরি করার চেষ্টা করেন। যা আছে আপনার ফটোশপে যাই আছে ওইগুলা দিয়ে একটু প্র্যাকটিস করা ট্রাই করুন। স্যার টেম্পটা আনার সিস্টেম, প্রথম স্টেপটা কি ছিল স্যার? কন্ট্রোল আর? না 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 উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ স্যার। উইন্ডোজ প্লাস আর দিলেই চলে আসবে। জি স্যার। অথবা এখান থেকে গিয়ে রান আনতে পারো, এখানে কোথায় রান আছে, এই যে এখানে। স্যার ব্যাকগ্রাউন্ড বানাই। হ্যাঁ এই যে এখানে রান, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, অথবা ধরেন কোনো ধরনের যে কোনো কিছু আপনার যা ভালো লাগে, কোনো ইলাস্ট্রেশন কোনো আর্ট হতে পারে, ধরেন কি ধরেন স্কাই আঁকলেন এবং অল্প একটু অন্য কিছু দিলেন।
জাস্ট আপনার ব্রাশগুলো প্র্যাকটিস হতে এবং পাশাপাশি আপনার একটু ক্রিয়েটিভিটি একটু জানলেন, সমস্যা নাই, বাট একটু প্র্যাকটিস হবে আর কি। ঠিক আছে স্যার, পরে দেখাচ্ছি স্যার। ওকে ওকে, সবাই একটু ট্রাই করেন, যাদের সমস্যা হচ্ছে বলেন। এই অসময়ে কে ভিডিও কল আশ নিয়ে তো কোনো কালার হচ্ছে না। স্যার কালার আর আপনার আমার ফোরগ্রাউন্ড ব্রাশটা তো কালারটা কাজ চেঞ্জ, করে না। ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করেন। স্যার জি স্যার টেম্পটা একটু আমাকে দেখিয়ে দিবেন, হচ্ছে না। আচ্ছা, আপনি উইন্ডোজ বাটন প্লাস আর দেন, দেখেন আমার স্ক্রিন কি দেখা যায়? এটা আসছে জি স্যার, এটা আসছে আসার পর দেখেন পরে আর এখানে, আচ্ছা দেখেন এখানে আমি লিখছি, আচ্ছা এখানে আপার কেস লোয়ার কেস হয়ে গেছে, এটা বিষয় না, বাট স্পেলিং গুলো এইভাবে হবে। টিএমপি। হ্যাঁ, ইইএমপি, আর একটা হচ্ছে কি পার্সেন্ট টেম্প পার্সেন্ট। স্যার আমার ব্রাশ টুল কাজ করে না। আপনার কি করে কাজ করে না? কোন জায়গায় কাজ করে না অথবা কি করে? কিছুই আসে না, ক্লিক কিছুই না, করলে স্যার কিছুই আসে না। কি বলে? স্যার আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, তাহলে একজন একজন করে স্ক্রিন শেয়ার দিন যার সমস্যা আছে। আমার স্যার টেম্পের ওইটা সলভ করে দিয়ে দেন। আচ্ছা তাহলে আপনি দেন, পরে কার ব্রাশ হচ্ছে না আপনি দেন। জি স্যার। হ্যাঁ টেম্প লিখছেন, এখন ওকে ওকে তে ক্লিক করুন, করছি স্যার, এখন কন্টিনিউ দেন, পারমিশন দেন। এখন সবগুলো ডিলিট হ্যাঁ দিয়ে সবগুলা ডিলিট দিয়ে দেন, যেগুলা ডিলিট হবে না এগুলা সমস্যা নাই, কন্ট্রোল এ দিয়ে দিতে পারেন, এইভাবে না দিয়ে কন্ট্রোল এ প্লাস ডিলিট। হয়ে গেছে। এখন এই টেম্পের পাশাপাশি একটা পার্সেন্ট দিয়ে দুই সাইডে 2% দিয়ে দেন। এখানে সবগুলো হ্যাঁ সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেন, ডিলিট। হ্যাঁ এখানে ডুও টিক মার্ক দিয়ে দেন, ডুওলে। হ্যাঁ তারপর স্কিপ দিয়ে দেন, এগুলো যেগুলো হয় না এগুলো বাদ দিয়ে দেন, ডুয়াল দিয়ে দেন, ডুয়াল। হ্যাঁ এগুলো হয় নাই। এগুলো হয় না, বাদ দেন, সমস্যা নেই। এখন এখন আরেকটা হচ্ছে কি PREFETCH, PREFETCH। এখানে সবগুলো হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে সবগুলো delete দিয়ে দেন। যেগুলো হয় না বাদ দেন, স্কিপ করে দেন। এখন সবসময় আরেকটা আছে, সবসময় TREE, এটা সবসময় আপনি কোনো সফটওয়্যার রান করার আগে একবার অথবা দুইবার ক্লিক করবেন, এটা ওকে দিবেন, রান করবেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রত্যেকবার Just কোনো সফটওয়্যার রান, refresh। না এইভাবে জি, এই যে রান হয়েছে এটাই। এখন আপনার এই যে রিসাইকেল বিন ক্লিন করে নেন। আচ্ছা এখন আর কার সমস্যা আছে বলেন, কন্টিনিউ দেন। আমার তো কালার আসে না। তাহলে আপনার স্ক্রিন শেয়ার দেন। যে আপনারটা অফ করে নেন যদি ওকে হয়ে যায়। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা
আপনারটা অফ করে দেন, শেয়ার করেন। আচ্ছা, আপনি এখন এইগুলা তেমন প্রয়োজন নাই, এখন এগুলা বাদ দেন, বাট নরমাল যেগুলা করেন, নরমাল কাজগুলো করেন। নরমাল ব্রাশ নেন, নরমাল ব্রাশ নেন। না এটা না, ব্রাশে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা আপনি হিস্টরি ব্রাশে কেন আসছেন? তাহলে কেমনে হবে? উপরেরটা, উপরের ব্রাশ যেটা, এটা এই টুলবারে যান, টুলবারে যান, এখানে না, টুলবারে, টুলবারে, টুলবারে যেখানে আপনার মুভ টুল এগুলা সিলেক্ট করেন এখানে। হ্যাঁ, এটার উপরেরটা, এটা না, এটার উপরেরটা, এই ফোল্ডারের না, উপরের স্টেপটা, এটাও না, এটা ভাইয়া। এটার উপরেরটা, উপরে যে আরেকটা দেখেন ব্রাশ, এটা সাইডে দিতে তো দেখেন আরেকটা আইকন আছে, বাট উপরে যেটা, এখানে না, আপনার ব্রাশ টুল এটা প্যানেলে যান। কেটে দিন। হ্যাঁ, এটা কেটে দেন, টুল প্যানেলে যান আপনার। হ্যাঁ, এটার উপরে, এইটাই, এটা হচ্ছে কি আপনার ব্রাশ। আর এটা ওইটা ছিল আপনার হিস্টরি ব্রাশ, ওইটা আপনার হিস্টরি রিমুভ করার জন্য। বুঝছি। আচ্ছা, তাহলে আর কার কালার, আর যার কালার আছে না, তার কি সেম প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম? আর কে আমার বলছেন ব্রাশ যে, টুল কাজ করে না। আচ্ছা আপনার ব্রাশ টুল শেয়ার করেন। এই যে দিলাম তো স্যার, কাজ করে না। আচ্ছা, আপনার কাজ করে না, কে বলছে আপনাকে? হচ্ছে আচ্ছা না তো দেখেন, কিছু। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার, আপনার ব্রাশও করতেছেন সেম কালার, তো আপনি কাজ করলেও দেখবেন কেমনে? আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ব্রাশের করেন, কালার কিভাবে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার করব? চেঞ্জ করেন অথবা ব্রাশের কালার চেঞ্জ করেন, তারপরে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে দেখেন সেম কালার, কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেন। দুনিয়াতে কি কালারের অভাব পড়ছে? হয় না তো। আপনি আমি বাংলা বলতেছি নাকি কি আমি জানি না। দেখেন আপনি এখন দেখেন আপনার যে লেয়ার ওয়ানটা কি ফিল হয়ে গেছে? ফিল হয়ে গেছে এই লেয়ার না। ওয়ানটা? হ্যাঁ অবশ্যই ফিল হয়ে গেছে। লেয়ার ওয়ানে যে কালার আছে আপনার ফোরগ্রাউন্ডে কিন্তু সেম কালার, বুঝতে পারছেন? জি। তো আপনি আরেকটা লেয়ার নেন, এটা হাইড করে, এটা ডিলিট দিয়ে দেন। সোজা সোজা কথা, আপনার দুইটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে, হ্যাঁ এখন আপনি ফোরগ্রাউন্ডে যান, ফোরগ্রাউন্ড কালারে যান, অন্য একটা কালার নেন, একটু ডিফারেন্ট নেন। হ্যাঁ নেন, ওকে, এখন ব্রাশ করেন, হয়েছে? ও, বুঝেছি। আগে আপনার প্রবলেম কি আমি বলি আবার, আপনি যে কালারটা ব্রাশ করতেছেন সেম কালারটা ফিল করে দিচ্ছেন। তো আপনাকে যদি আমি সাদা কালার ধরেন, একটা কালো কালারের, একটা ধরেন আপনার একটা ব্ল্যাক বোর্ড আছে কালো কালারের, ওইটাতে যদি আমি বলি, অথবা হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডে যদি আমি যদি আপনাকে বলি চক দিয়ে, হোয়াইট চক দিয়ে অথবা হোয়াইট পেন দিয়ে লেখার জন্য, আপনি কি এটা দেখবেন? না। কালার শো করবে না। তো সেম আপনার অন্য কালার, ডিফারেন্ট কালারের কোনো ব্রাশ নিতে হবে। আপনার বুঝতে কালারটা, পারছি স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আর কোনো সমস্যা থাকলে বলেন।
স্যার আপনি আমাকে এক জিনিস দেখাচ্ছেন স্যার, এই যে স্লাইড করারটা স্যার, এটা কিভাবে করবো স্যার? স্লাইড বলতে যে স্যার একটা Slide? টানকে যে স্যার এই যে মানে বা স্ক্রিন শেয়ার করেন, বুঝি নাই। স্যার শেয়ার করতেছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বলেন কোন জায়গায় সমস্যা। স্যার ওইগুলার আর কি স্যার, স্যার এগুলো আর কি স্যার এইভাবে স্যার আর কি একটু বড় করবো আর কি স্যার, এটা কিভাবে স্যার বুঝতেছি না স্যার। কোনগুলো বড় করবেন বুঝতে পারিনি আপনার কথা, আবার বলেন। আচ্ছা আপনি এই এখন যে দেখেন, টানগুলো আর কি স্যার। আচ্ছা এগুলা বড় করবেন, এখানে এসে রাইট ক্লিক করেন আপনি, এবং ও এখানে তো সাইজ 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 দেওয়া আছে, এখানে উপরেও তো সাইজ দেওয়া আছে আপনার, এই যে বুঝতে পারছি স্যার, খেয়াল করে নিয়েছি। আচ্ছা আপনার এখানে বর্তমানে আগে কাজ যেহেতু করতেছেন না, এখানে দেখেন আপনার প্যানেলেও কিন্তু অনেকগুলা অপশন আছে, এগুলা আপনার বর্তমানে যেমন নেভিগেটর আরো কিছু কি কি আছে, এগুলা বর্তমানে লাগবে না, এগুলো একটু সরাই নেন, তাতে আপনার দেখতে সুবিধা হবে। দেখেন এগুলা সবসময় একটু চেষ্টা করবেন যে একটু স্মুথলি দেখতে পারেন, যেমন ধরেন আপনার এখন কাজে লাগলে নিবেন, সমস্যা নাই, বাট এখন দেখেন আপনার এই যে প্যারাগ্রাফ, ক্যারেক্টার, চ্যানেল, পাথ, এগুলা প্রয়োজন নাই। তো এখন আপনার এটা কাস্টমাইজ করে নেন, আপনার প্রয়োজন ধরেন এখন হচ্ছে গিয়ে ব্রাশ প্যানেল, ব্রাশ প্রিসেট, ধরেন কালার, এগুলা কয়েকটা নিয়ে এগুলো নেন, ক্লোজ করে দিই তাই তো স্যার? ক্লোজ করে দেন। হ্যাঁ হ্যাঁ, যেগুলা প্রয়োজন না এগুলা ক্লোজ করে দেন। তো কারণ আপনার মেবি স্ক্রিনটা ছোট নাকি? জি স্যার ছোট করে। না আপনার বলতেছি আপনার মনিটরের সাইজটা কত? জি স্যার একটু, তো এটা মেবি একটু ছোট আর কি স্যার, বলতে পারবো না স্যার। হ্যাঁ, এর জন্যই বলতেছি চেষ্টা করেন একটু ছোট, যেহেতু আপনি এটা একটু ক্লিন রাখার জন্য, তাহলে বুঝতে পারেন। যেমন এখানে আপনি একটা অপশন আসলে আরেকটা অপশনে কি আসতেছেন একটু বুঝতে আপনার কষ্ট হচ্ছে, অথবা ড্রাগ করে আরেকটা কাজ করতে পারেন, ড্রাগ জি করে স্যার। একটু বাইরে নিয়ে আসেন। এটা কাজ করতেছেন, ড্রাগ করে বাইরে নিয়ে আসেন। ব্রাশ প্রিসেটে কাজ করতেছেন, ব্রাশ প্রিসেটটা ড্রাগ করে বাইরে নিয়ে আসেন। হ্যাঁ, জি স্যার। এভাবে কাজ করতে পারেন। তখন মানে এটা বলতেছি না যে সবসময় এইভাবে কাজ করতে হবে, আপনার যদি স্মুথ কাজ করতে পারেন সমস্যা নাই, বাট এখন নতুন অবস্থায় একটু সব অপশন যাতে দেখতে পারেন এইভাবে কাজ করেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্টপ করে দিই স্যার। হ্যাঁ দেন স্টপ করে দেন। হ্যালো Sir? ভাইয়া, আমার কারেন্ট আসছে, আমি জয়েন দিছি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমরা ব্রাশ টুলের কাজ করতেছি, আপনারা যদি পারেন একটু প্র্যাকটিস করেন, না পারলে আমরা পরবর্তীতে একটু ভিডিও তো আছে, আর একটু রিপিট করলে দেখতে পারবেন আবার। আচ্ছা ঠিক আছে। তো বাকিরা একটু স্যার? জি বলেন। স্যার সরি স্যার, আমি কাজ করতে পারতেছি না, ফটোশপ বেশি স্লো। বেশি স্লো কেন? বেশি স্লো হয়ে যায় কেন হঠাৎ? এই যে আমি ওনাকেও যেমন বলছি, আপনি এইভাবে আপনার এই ডাটাগুলা ক্লিয়ার দেন যেগুলা সমস্যা করতেছে। আচ্ছা স্যার। আর আপনি আমি তো কোন স্যার ভার্সন? ফটোশপ থেকে বেরোতে পারতেছি না। আপনি এক কাজ করেন, কন্ট্রোল শিফট এবং ইএসসি ক্লিক করেন। কন্ট্রোল শিফট ইএসসি, তারপর এখানে আপনার ফটোশপের ক্লিক করে ইন্ট টাস্ক দিয়ে দেন। এবং এই যে ডাটা ট্রি, এগুলা ট্যাম্প, এগুলা একটু ক্লিয়ার করেন, তাহলে হয়ে যাবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি একটু স্যার একটা ফোন আসছিল এমার্জেন্সি স্যার বাসা থেকে স্যার, আমি স্যার পরবর্তী কিছু দেখাইছেন কিনা আমি জানি না, আমি একটু কথা বলছি। না আমরা মোটামুটি এই যে ব্রাশের এগুলা নিয়ে একটু আলোচনা করছি, এবং আপনাদের একটা কাজ দিছি যে আপনারা একটু প্র্যাকটিস করেন, যে যে কাজগুলা আগে এই ব্রাশগুলা ইউজ করে যা পারেন আর কি একটু স্যার তৈরি আমি করে একটা নেন। ব্যাকগ্রাউন্ড বানাইছি।
আচ্ছা তাইলে কমপ্লিট। হ্যাঁ মোটামুটি আপনি দেখবেন? আচ্ছা কমপ্লিট হলে শেয়ার আমি- করেন, নাইলে কমপ্লিট করেন। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখাচ্ছি। সরি। স্যার শেয়ার দিলাম স্যার। আচ্ছা ওকে। স্যার দেখা যাচ্ছে? আচ্ছা আপনার এই জুমটা হাইড করেন, তাহলে দেখা যাবে। ওকে স্যার, এই যে স্যার এই ব্রাশটা নিয়ে বানাইছি স্যার, এই যে এটা দুটো কালার ইউজ করছি। এই যে স্যার ব্যাকগ্রাউন্ডটা। যদিও তেমন একটা ভালো হয় না, বাট হ্যাঁ প্র্যাকটিস